হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলের জন্য। চ্যানেলে আপনাদের দেখানোর জন্য। দেখুন, এখানে গরু মাংস নিয়ে আসছি আমি। গরু মাংস আজকে আমাদের ঈদের দিনের জন্য গরু মাংস রান্না করবো। তো গরু মাংসটা আমি রান্না করার জন্য আপনার এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ এবং কিছু মশলা আছে, সেগুলো আপনার রেডি করে রেখেছি। এই হচ্ছে গরুর মাংসটা। দেখেন, এখানে মশলা আছে, এখানে আপনার পেঁয়াজ কুচি আছে এবং গরু মাংস আছে, সঙ্গে মরিচ আছে, একটু ধনিয়া কেটে রেখেছি। এই হচ্ছে হাড্ডিটা দিয়ে গরু মাংসটা রান্না করব। প্রবাসে আমরা আমাদের আজকে ঈদের দিন, তো ঈদের দিনে আমরা তাজা গরুর মাংস রান্না করব। এখানে আমাদের গরুর মাংস আছে। তো প্রবাসে যারা আছেন তারা কিভাবে গরু মাংসটা রান্না করবেন অনেক হয়তো বা জানেন না। আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ধারণা চলে আসবে কীভাবে আমি গরুর মাংসটা রান্না করতে পারি। তো আমি দেখুন, এখানে আপনার পরিমাণ মতো একটু তেল দিয়ে আপনার তেলটা গরম করার পরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুকনো গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, বোতলজাত যেগুলো থাকে। তাই আমি এগুলো ব্যবহার করব লাল লাল হওয়ার জন্য। তো এখানে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কুচি এবং মরিচ একটু কেটে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ। তো এখন আমি নাড়তেছি ভালোভাবে। এই পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি আমার বাকি প্রসেসিংয়ে যাব। পেঁয়াজটা এখন লাল করে নিচ্ছি যেন আপনার কোনো ধরনের সমস্যা না হয়। পেঁয়াজগুলো লাল হবে, লাল হলে আপনার পরবর্তীতে আমি এখানে মশলা ব্যবহার করব। এখন পেঁয়াজটা লাল হওয়ার জন্য আপনার নেড়েচেড়ে দিতে হবে। তো দেখুন, আমি এখানে কি মশলা ব্যবহার করতেছি। এখানে 7 স্পাইসিস আছে, এখানে 7 ধরনের মশলা মিক্স আছে এই বোতলে। এখানে আপনার যেমন দারচিনি, এলাচি, লবঙ্গ, অনেক ধরনের মশলা এখানে অ্যাড আছে। তো এখানে আপনার গার্লিক পাউডার আছে, গার্লিক পাউডার অল্প একটু দিচ্ছি। এখানে বিদেশে সব ধরনের পাউডারই পাওয়া যায় এইভাবে বোতলে করে। বোতলজাত পাউডারগুলো পাওয়া যায় বিদেশে মার্কেটগুলোতে। এখানে দেখেন টারমারিক পাউডার আছে, আপনার হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে, এখন আরও বাকি আছে আমার আইটেম। এখানে আপনার দেখেন জিঞ্জার পাউডার আছে, জিঞ্জার পাউডারটা দিয়েছি আমি, অল্প একটু জিঞ্জার পাউডার দিয়ে নিয়েছি। আদা পাউডার, আর এখানে রেড চিল্লি আছে, শুকনো লাল মরিচ, গুঁড়া মরিচ আর কি, যেটা আমরা তরকারিটা একটু লাল হওয়ার জন্য বা হালকা একটা ঝাল হওয়ার জন্য ব্যবহার করি। এই বিদেশে যে ইয়েগুলো পাওয়া যায় এগুলো তো ঝাল না, অল্প একটু ঝাল, কিন্তু লাল হয় তরকারিটা। আর এখানে সর্বশেষ আইটেম লবণ আছে। লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তরকারিতে। প্রথম অবস্থায় বেশি লবণ দিবেন না, অল্প অল্প দিবেন, যেন আপনার তরকারিটা খেতে পারেন আপনারা, নাহলে কিন্তু কড়া হয়ে যাবে। কড়া হইলে পরে খেতে পারবেন না। তো এখানে কিছু মশলা আছে, এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছু এলাচি, কিছু দারচিনি, কিছু লবঙ্গ দিয়ে দিলাম আমি। দিয়ে আমি এই মশলাগুলো চুলার থেকে নামিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তা আপনারা চুলার উপরে মিক্স করতে পারেন যেন লেগে না যায়, সে দিয়ে খেয়াল রাখবেন। অনেক সময় এই চুলার উপরে মিক্স করলে হয় কি, নাকে মুখে আপনার একটা সুগন্ধি বের হয়, তখন কাশি আসে। তা আমি চুলার নিচে নামিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়েছি। দেখুন, পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি মশলাতে, যেন মশলাটা মিক্স হয় ভালো করে। তা আমি কিছুক্ষণ পরে ঢেকে দিয়েছি আপনার মশলাটা।
মশলাটা চুলার উপরে রেখে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার মশলাটা নামিয়ে মশলার উপরে এখন মাংসটা দিচ্ছি। দেখুন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মশলাতে। মশলাটা ঢেকে রাখবেন যখন মাংস দেওয়ার আগে মিনিমাম 2-3 মিনিট বা 4 মিনিট আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, মশলাটা যেন একটু সুগন্ধি বের হয়। তারপরে মাংসগুলো ঢেলে দিতে পারেন। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো মিক্স করে দিবেন আস্তে আস্তে। দেখুন এখন পুরো মাংসটা আমার যতগুলো মাংস ছিল এই মাংসগুলো আমি ঢেলে দিয়েছি মশলার উপরে। এখন মিক্স করতেছি সুন্দরভাবে যেন মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। এখন এই মশলাগুলো মাংসের মধ্যে সুন্দর মতো ঢুকে যায় যেন, এই কারণে নেড়ে চেড়ে দিচ্ছি, সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এইভাবে করবেন আপনারা সবাই যেন মশলাটা মিক্স হয়ে যায়। এখন এই মশলাটা মিক্স হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আপনারা ঢেকে রাখবেন। আগুনের স্পিড বাড়াই দিয়ে একটু আগুনের ইয়েটা বাড়াই দিবেন, হাই হিট দিবেন না, মানে মিডিয়াম হিটে দিবেন আপনারা। মিডিয়াম হিটে দিয়ে রাখবেন। তারপরে মিডিয়াম হিটে দিয়ে পানি দিবেন পরে, এখন পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনাটা ডেকে দিবেন প্রায় 10-15 মিনিট ঢাকনাটা ডেকে রাখবেন একটানা। তারপরে 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আমি আপনার একটু নাড়িয়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায়। দেখুন আমি এখন নাড়িয়ে দিচ্ছি যেন আপনার লেগে না যায় নিচে দিয়ে, এই কারণে নাড়িয়ে দিচ্ছি। 10-15 মিনিট পরে এই কাজটি আপনারা করবেন। এভাবে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। 10-15 মিনিট পরে নাড়িয়ে তারপরে আপনার আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কিছুক্ষণের জন্য, আরও 10-15 মিনিটের জন্য। তখন আপনার মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে, নরম হবে আস্তে আস্তে। এর ভেতরে আর আপনারা পানি দিবেন না, ঠিক আছে? পানি একদমই দেওয়া যাবে না এর ভিতরে। মাংসটা তখন আস্তে আস্তে সিদ্ধ হবে। এরপরে দেখুন আমি কিছুক্ষণ পরে আপনার অল্প একটু পানি দিয়েছি, এখানে অল্প একটু পানি দিয়ে আবার আমি ঢেকে দিয়েছি। এখন এইভাবে ঢেকে রাখার পর অল্প একটু পানি দিয়ে আবার ঢেকে রাখবেন প্রায় 10-15 মিনিটের মতো। 10-15 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবেন। তখন আপনার মাংসের কালারটা ফুটবে। তখন আপনি এর ভিতরে আপনার পরিমাণ মতো লাস্টে পানি দিবেন। বাস দেখুন আমি পানি দিয়েছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে আমার মাংসের এই অবস্থা হয়েছে, লাস্ট পর্যায়ে চলে এসেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। দেখুন এখানে আমি ভাত আছে, ভাতের সঙ্গে আপনার মাংসটা পরিবেশন করে রাতের খাবারটা সেরে নিব। তো এখানে আমি 1 পিস হাড্ডি নিয়েছি এবং এখানে কিছু মাংস নিয়েছি খাওয়ার জন্য, আর একটু ঝোল নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, ফলো রাখবেন, শেয়ার করবেন। সবাই আমার সঙ্গেই থাকবেন। এখন এই খাবারটা আমি